नित्याय सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते ओम रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो सर्वा प्रणमामि। ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूराय श्री शुक्ल सर्वाय स्वामी। খুব ভালো লাগছে এখানে এসে, এই যে মায়েদের সবাই মিলে এই ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আনন্দে আছেন এবং সেই নিয়ে আপনাদের একটা জগৎ তৈরি হচ্ছে। তো আমি দিদি বলেছেন সেই আলোচনায় আসবো, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে জন্য আসা, তিনি প্রত্যেক মানুষকে আধ্যাত্মিক জীবনে ইন্সপায়ার করছেন। তো প্রত্যেককে ইন্সপায়ার করছেন স্পিরিচুয়াল লাইফে, এবং স্পিরিচুয়াল লাইফটা কি, আধ্যাত্মিকতা কি, এটা ক্লিয়ারলি ডিফাইন করছেন। কারণ আমরা যদি আধ্যাত্মিক জীবনটাই না বুঝি, তাহলে আধ্যাত্মিক জীবনে আমাদের কিভাবে এগোতে হবে, কিভাবে তৈরি করতে হবে, এবং আমাদের গন্তব্য কোথায়, এবং সেই আধ্যাত্মিক জগতে চলতে হলে আমাদের যেটা সবার প্রশ্ন, ঠিক আছে এটা এখন কমন প্রবলেম, তো এই পথে চলতে গেলে কি কি প্রবলেম আসবে, সেগুলো কি করে ফেস করব, এবং যেটা আবহমান কাল থেকে মানুষের প্রশ্ন, যে এই জগৎ আমাদের পার্মানেন্ট প্লেস অফ রেসিডেন্সি হতে পারে না। এই জগৎ যেন আমরা ফর দ্য টাইম বিং এসছি, এবং সংসার বাস আমাদের কখনোই আলটিমেট অবজেক্টিভ হতে পারে না। তাহলে আমরা সংসারে যে রয়েছি তার অবজেক্টিভ কি, এবং এই সংসারের জীবনযাত্রা যদি আমরা গোলটাকে সেট করতে পারি, তাহলে সেই মতো আমরা তাকে ওরিয়েন্ট করতে পারি। তাহলে বেশিরভাগ মানুষ যেভাবে সংসারকে সর্বস্ব করে জীবনযাত্রা করছে এবং শেষে দুঃখ থেকে দুঃখে পতিত হচ্ছে, আমরা দেখি সেটা প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির মধ্যে ছিল। এবং ভগবান বুদ্ধ যখন আসেন তখন ভারতবর্ষ কিন্তু খুব কালচার ছিল, খুব কালচার মানে গৃহস্থ ধর্ম, খুব কালচার গৃহস্থ ধর্ম ছিল। আপনি আর বলবেন না, ডিস্ট্র্যাক্ট হয়, কারণ আমাদের যে উদ্দেশ্যে আমরা আজকে এসেছি সেই উদ্দেশ্য, কারণ এখন ইউটিউবে এত আছে রেকর্ড করার পর আর এগুলো শোনার, তাই যখন যেখানে রয়েছি সেইটা কাজটা করি। তাহলে এই যে ভগবান বুদ্ধ আসলেন কি দেখলেন, যে বাড়িতে বাড়িতে যজ্ঞ হচ্ছে, স্বামী স্ত্রী 5 বার করে যজ্ঞ করছে, অগ্নি রয়েছে, সেই অগ্নিতে আহুতি দিচ্ছে। কিন্তু ভগবান বুদ্ধ হলো এরা সংসারটাকে সার করে দিয়েছে। সংসারটাকে সার মানে যে আমি এই ডিজায়ার করে, এই আমি যদি যজ্ঞ করে এই ফল পাবো, এই ফল পাবো, এই ফল পাবো। তারপর আমরা দেখলাম ভগবান কিভাবে সেই সিস্টেম থেকে নিজে বেরিয়ে আসলেন এবং প্রত্যেককে বললেন, দেখো জগতে দুঃখ রয়েছে, এই দুঃখের কারণ রয়েছে, এই কারণ থেকে নিষ্কৃতির উপায় রয়েছে, এবং আমি তোমাদের সেই নিষ্কৃতির উপায় বলছি, সে হচ্ছে আমাদের অষ্টাঙ্গিক মার্গ। তাহলে এই তারপরে আমরা দেখলাম ভারতবর্ষে পরপর বিভিন্ন আচার্যরা পরম্পরা মেনে এসছেন, আবার বেদ ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করলেন শঙ্করাচার্য। তারপর তার অনুসারী হয়ে রামানুচার্য, মাধবাচার্য, তারপর বিষ্ণু স্বামী, নিম্বাকাচার্য, এবং সব শেষে চৈতন্য মহাপ্রভুর আগমন। মানিক স্বয়ং বলেছিলেন, বাবা চৈতন্য মহাপ্রভু আসার পর তো আর ঠাকুরের আসার দরকার ছিল না। কিন্তু প্রবলেমটা কি হলো? প্রবলেমটা হলো চৈতন্য মহাপ্রভু ওয়াজ ভেরি স্ট্রিক্ট ডিসিপ্লিনেরিয়ান।
উনি বলে দিলেন যারা ত্যাগী তারা থাকবে বৃন্দাবনে, আর যারা সংসারে আছে তারা থাকবে কোথায়? তারা থাকবে এই বেঙ্গল, উড়িষ্যা। এবং এখানে নিত্যানন্দ স্বামীকে কেন্দ্র করে একটা মডেল তৈরি করলেন অদ্বৈতাচার্য, নিত্যানন্দ, যারা গৃহস্থ ভক্ত ছিলেন, যে তোমরা তোমাদের জীবন দেখাও কি করে হাউস হোল্ডার লাইফ লিড করতে হয়। বললে তোমাদের কর্তব্য কি? তোমাদের কর্তব্য হচ্ছে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা। এই তিনটে বলে দিয়ে গেলেন, তোমরা এবার এটাকে প্র্যাকটিস করে দেখাও। তো আমরা দেখি সময়ের সাথে সাথে যা হয়, নিত্যানন্দ মহাপ্রভু যেই চলে গেলেন, আর ত্যাগীরা যেহেতু বৃন্দাবনে পার্মানেন্ট রেসিডেন্সি করলেন, স্বরূপ গোস্বামী সহ আদিরা, আস্তে আস্তে হাউস হোল্ডার যে ধর্মটা সেটা আবার আস্তে 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 করতে শুরু করলো। তারপরে আপনি দেখুন একটা সেন্টার হয়েছিল বৃন্দাবনে, আজকে বৃন্দাবনের কি গৌরব, কি তার শেপ নিয়েছে, শুধু সেখানে ছিল ত্যাগীরা। আর এইখানে নিত্যানন্দ মহাপ্রভুর মতো অবতারের সাক্ষাৎ পার্শ্বদ, বা বলা যায় তিনি অবতারের আরেকটা প্রতিরূপ, কিন্তু সেই খর্দা বা এতদ অঞ্চলে আজকে তার কোন সেরকম ছাপ নেই। তার মধ্যে আধ্যাত্মিকতায় যখনই ত্যাগ চলে যায়, যখনই বৈরাগ্য চলে যায়, তখনই আস্তে 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 হীন দশা প্রাপ্ত হয়। যে নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং একজন ত্যাগী ছিলেন, চৈতন্য মহাপ্রভুর বিশেষ অনুরোধে তিনি আবার সংসার ধর্মে এসে এখানে আবার উনি সংসার আশ্রমে প্রবেশ করে দেখিয়েছিলেন। আজকে কেন তার এই অবস্থা হলো? কেন শুধু স্বরূপ গোস্বামী তারা বৃন্দাবনে গিয়ে আজকে বৃন্দাবনের এই প্রতিপত্তি হলো, আর যেখানে সাক্ষাৎ নিত্যানন্দ মহাপ্রভু সাধন ভজন করে গেলেন তার এই হলো? তাহলে আজকে যদি আপনি বৈষ্ণব ধর্মকে বেঙ্গলে দেখেন, দেখবেন নামে রুচি, বৈষ্ণব সেবা আর জীবে দয়ার মধ্যে লাস্টের দুটো প্রায় বন্ধ হয়ে গেছে। নামে রুচি মানে এবার ওই দুটো বন্ধ হলে এই দুটোরও সেরকম স্পিরিট থাকে না। কোন আশ্রমগুলো স্বামী পরবর্তীকালে তাই বলবেন, দেখো বাবাজিদের ঠাকুর বাড়ি করো না, যেখানে শুধু ভোগ উঠছে, নামছে কৃষ্ণ, যার সঙ্গে জীবে দয়া, বৈষ্ণব সেবা বা সাধু ভক্তের সেবা সেটা চলে গেল। তাহলে আজকে ঠাকুর যখন যে মডেলটা দিলেন সেই মডেলটা আর সেইটা করলেন না। সেই মডেলটাই উনি কি করলেন, তিনি ত্যাগী আশ্রমগুলোকে নিয়ে আসলেন হাউস হোল্ডারদের পাশাপাশি। বললেন এই আগের মডেলটা যেটা ছিল সেই মডেলটা এটা রেপুটেশন করলে প্রবলেম হচ্ছে, হাউস হোল্ডাররা বারবার ভুলে যাচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ কি বললেন, শ্রীরামকৃষ্ণ কি করলেন, এই হাউস হোল্ডারদের সাথে স্বামী বিবেকানন্দকে যে ইনস্ট্রাকশন দিলেন কাশি করে দিনের পর দিন ঘরের মধ্যে একাকে নিয়ে গিয়ে, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের একটি করে কেন্দ্র থাকবে, তার প্রধান এরা যেন আমাদের দিশা দেখাবে যে কি করে আমাদের হাউস হোল্ডার জীবনে থাকতে হবে এবং আমাদের গোল কি সেট হবে, অবজেক্টিভ কি হবে, লাইফস্টাইল কি হবে সেইভাবে। এবং শুধু তাই নয়, রামকৃষ্ণ সংঘ যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে, সেই রামকৃষ্ণ মিশনে তিনি হাউস হোল্ডার মেম্বারদের অতি ইনক্লুড করলেন। তার মানে কি, যেখানে একদম পাশাপাশি থাকবে ত্যাগী এবং আমাদের গৃহস্থ ভক্তরা। তো সেই মডেলই চলছে। এখন প্রশ্ন হলো, এই যে শ্রীরামকৃষ্ণ আসলেন, শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক জগতের আমাদের দিশা দিয়ে গেলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তত্ত্ব যদি ধরেন, তত্ত্ব তো শ্রীরামকৃষ্ণ তত্ত্ব খুব গভীর। কারণ আগের অবতার আমরা দেখেছি তারা একটি মাত্র ভাব, সেই ভাবটাকে কেন্দ্র করে তার সাধন পদ্ধতি দিয়ে গেছে। চৈতন্য মহাপ্রভুকে দেখুন, তার হচ্ছে ভক্তির সাধন পদ্ধতি এইভাবে। এবার শ্রীরামকৃষ্ণের মধ্যে স্বামী বিবেকানন্দ বলছেন, ভারতবর্ষের যা ধর্ম জীবন ছিল, শুধু ভারতবর্ষ না, ওর মধ্যে ইসলাম রয়েছে, ওর মধ্যে খ্রিস্টানিটি রয়েছে, সমস্ত ঠাকুর আচরণ করে গেলেন এবং তার মধ্যে সমন্বয় সাধন করলেন। এবং তারপর
তিনি কি করলেন, সেই ধর্ম প্রচারের ভার নরেন্দ্র আদি আদি সবাইকে দিয়ে গেলেন। তাহলে দক্ষিণেশ্বরে কি হলো, একটা শ্রীরামকৃষ্ণের আগমন, শ্রীরামকৃষ্ণের আগমনের পর শ্রীরামকৃষ্ণের সাধনা, সাধনার পর তাতে সিদ্ধি লাভ, সিদ্ধি লাভ করার পর তারপর নরেন্দ্র আদি যাদের তিনি এর ভার দেবেন প্রচার প্রসারে, তাদের ট্রেনিং সেন্টার। আজকে বেলুড় মঠে যেমন আমাদের ট্রেনিং হয়, তো দক্ষিণেশ্বর ছিল ঠাকুরের ট্রেনিং সেন্টার। সেখানে এরা ট্রেনিং করছে, আর কারা ট্রেনিং করছে, সাক্ষাৎ জগৎ জননীর ট্রেনিং হচ্ছে। সেই আপনি যদি দেখেন যেরকম সাধনা হয়, যে নহবতের ওই ছোট্ট ঘরে বেয়ার নেসেসিটি, তার মধ্যে থাকা এবং সাধন ভজন বলতে যা বুঝি টয়লেট সকালবেলা একবার আর রাত্রিবেলা একবার, আর টয়লেট না, টয়লেট করা যাবে না। এবার আপনি বলবেন ঠাকুর তো বারণ করেননি, আর ঠাকুর জোরও করেননি। টয়লেট সকালে একবার, টয়লেট শেষে একবার, তারপর আর কি ছিল? ঘরের মধ্যে চারিপাশে ঝুলছে, মা বলছেন শীতে ঝুলছে, ছোট্ট ঘর, পোকা খেতে খেতে মায়ের মাথায় কালশিটে পড়ে গেছে। ওইটুকুনি জায়গায় রান্না, আর কি রান্না করতে হবে? ঠাকুরের কাছে যত পার্শ্বদরা আসছে তাদের রান্না করতে হবে, ঠাকুরের জন্য আলাদা রান্না করতে হবে। কাশীপুরে দেখি 3 ধরনের রান্না হচ্ছে, নরেন্দ্রদের জন্য এক রকমের, ঠাকুরের জন্য এক রকমের, বাকি ভক্তদের জন্য এক রকমের। মানে ঠাকুর যেন তখন থেকে মডেল তৈরি করে দিয়ে যাচ্ছেন। আমাদের এখন বেলুড় মঠে ঠাকুরের হচ্ছে, আর ওদিকে সারদা শিবাব্রতে ভক্তদের ঠান্ডা হচ্ছে, আর এদিকে ঠাকুরের সাথে ঠাকুরের ছেলেরাও পাচ্ছে। ঠাকুরের যা হয় অত তো হয় না, অল্প বিস্তর। তাহলে ওরকম করে মা একটা মডেল তৈরি করে দিলেন সেখানে। আপনি যদি দেখেন, মা কিন্তু আসলে রামলাল দাদার বাড়িতে থাকছিল, মানে হৃদয়ের বাড়ি বলতে পারেন, হৃদয়ের বউ ছিল সেকেন্ড পক্ষে, মা ওখানে থাকছিল। মা কিন্তু ওখানে অনেক কমফোর্টেবলই ছিল। কিন্তু ঠাকুরের যখন ডায়রিয়া হলো, যখন কাশি থেকে হঠাৎ করে এক সাধিকা এসে ঠাকুরের ট্রিটমেন্ট করাচ্ছে, তখন সে বলতো তুমি এত দূরে থাকলে তোমার সেবার দরকার, তুমি কাছে চলে যাও। তখন মা নহবতে আসে। তাহলে ঠাকুরের যে এই মানে অনুমতি ছিল, তাকে নিয়ে আসা, তার রুটিন কিভাবে সেট করছেন, শুধু তাই সেট করা না, ভোর 3টে সাড়ে 3টের সময় গিয়ে ডেকে দিচ্ছেন, গায়ে জল ঢেলে দিচ্ছেন। তাহলে এই করে মা কি করলেন, সবাইকে তিনি নিয়ে ট্রেনিং দিলেন। ঠাকুর শুধু ট্রেনিং দিলেন না, এবার ট্রেনিং দেওয়ার পর আমি বলি একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয়েছিল। আপনারা সেটা লক্ষ্য করেছেন কিনা জানি না। সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে ছিল ষোড়শী পূজা। সেই ষোড়শী পূজার দিন যাকে তিনি ট্রেনিং দিলেন, তার পায়ে সমস্ত জখমলা সবকিছু সঁপে দিলেন। তার অনেক কিছু হিস্টোরিক সিগনিফিকেন্স বা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স থাকতে পারে, কিন্তু একটা বড় সিগনিফিকেন্স হচ্ছে এই, নরেন্দ্র দাদিদের ট্রেনিং দিয়ে মা যা ঠাকুর যা স্যাটিসফ্যাকশন হয়েছিল, তার চেয়ে অনেক বেশি স্যাটিসফ্যাকশন হয়েছিল, বা বলতে পারেন আধ্যাত্মিক পথে মায়ের পারফরমেন্স ওয়াজ সো আউটস্ট্যান্ডিং যে ঠাকুর তাই মাকে আলাদা করে কি করলেন, একটা যেন প্রাইজ সেরিমনিতে প্রাইজ দিলেন, সেটা হচ্ছে ষোড়শী পূজা। তার আরো অনেক ভাব আছে সেই পুজোর, অনেক, কারণ অবতারের একটি কাজের মধ্যে আমরা ভাবনার জগৎ থেকে অনেক কিছু ইন্টারপ্রিট করতে পারি, কিন্তু এটা একটা অবশ্যই এটা যে মাকে জগতের সামনে সিগনিফাই করে দিয়ে গেলেন, কি যে মা সব দিক থেকে এখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। তাহলে শ্রীরামকৃষ্ণের আরেকটা, মানে শ্রীরামকৃষ্ণ নিজেই বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণ তত্ত্ব তো এত গভীর, কারণ তার মধ্যে এত ভাবের সমাবেশ, সেই গভীরতার মধ্যে আমরা যেন হারিয়ে না যাই, আমরা যেন তার প্রত্যেকটা ঘটনার সিগনিফিকেন্স বুঝতে পারি। এবং ঠাকুর যখন বলছেন, কারণ ঠাকুরের আপনি কাশীপুরে দেখবেন ঠাকুরের মাঝে মাঝে সন্দেহ হচ্ছে সবাই বুঝতে পারছে কিনা। ঠাকুর তাই বলছেন এরকম করে দেখিয়ে, এর মধ্যে দুজন আছে, একজন তার ভক্ত আর একজন তিনি।
তার মানে এবার আপনি যখন কথামৃত করবেন, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার এই বাবা গুরু এইসব শুনতে ইচ্ছা করে না, তখন কোন শ্রীরামকৃষ্ণ বলছেন? ভক্তরূপী শ্রীরামকৃষ্ণ। আর যখন তিনি একদম ভগবানের সাথে এক হয়ে যাচ্ছেন ভাবাবস্থায়, তখন শ্রীরামকৃষ্ণ দেখবেন তখন অন্যরূপ আচরণ করছে। তাহলে আপনাদের অনেক সময় হয়তো মনে হয় যে ঠাকুর দু জায়গায় দুরকম ভাবে বলছেন বা ভাবনায় বলছেন, কেন শ্রীরামকৃষ্ণের মধ্যে দুটি তত্ত্ব সবসময় প্যারালালি চলছে। একটি হচ্ছে উনি ভক্ত হয়ে তিনি আমাদের শেখাতে এসছেন যে ভক্ত হয়ে ঈশ্বরের দিকে কিভাবে এগোনো যায়, আর একটা কি সাক্ষাৎ ঈশ্বর যখন তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এবং শুধু তার ফলে তার শিক্ষাটাও অনেক মাল্টি মানে খ্রিস্টানিটি, ইসলাম থেকে শুরু করে ভারতবর্ষের সব ধরনের হিন্দুইজম নিয়ে যা আছে সব শিক্ষাই তার মধ্যে আছে। তাহলে এখন আমাদের ভক্তদের দুরূহ কি? আমাদের ভক্তদের ওর মধ্যে থেকে আমার গুরু আদিষ্ট যে আমার সাধন জীবন আর তার সঙ্গে ঠাকুরের টিচিং, সেটাকে আমি কি করে ওরিয়েন্ট করব, কি করে সাজিয়ে নেব, মানে জিনিসটাকে যাতে আমার কাছে ক্লিয়ার হয়। কারণ দেখুন, ঠাকুর মা স্বামীজিকে নিয়ে অনেক আলোচনা চলতে পারে, সেই আলোচনাটা যেমন দরকার আছে, কিন্তু তার চেয়েও বড় প্রাসঙ্গিক আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে আমি আমার আধ্যাত্মিক জীবনটা কি করে ঠাকুরের ছাঁচে ছেঁচে ঢেলে নিতে পারব। তাহলে এই ভাবনা থেকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট আলোচনা রাখছি। এই আলোচনাটায় আমার মনে হয়েছে এটা খুব সিগনিফিকেন্স, এটা খুব। তো আমি কথামৃত থেকে কিছু কিছু জায়গা বেছে রেখেছি, নিয়ে সেগুলোকে এক জায়গায় কম্পাইলেশন করেছি, যাতে আপনাদের কাছে এটা চিন্তা ভাবনায় আপনার সহায়ক হয়। কারো যদি ফোন আসে ধরতে পারেন বাইরে গিয়ে, কোনো অসুবিধা নেই। আর কারো যদি ফোন বারবার আসে তাহলে সুইচ অফ বা সাইলেন্ট মোড করে দিলে সুবিধা। আচ্ছা, মনি আঁকা ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? তো শ্রীরামকৃষ্ণ দেখুন সবার জন্য গোল একটাই সেট করেছেন। তিনি খ্রিস্টান, হিন্দু, ইসলাম আলাদা আলাদা গোল সেট করেননি। তার গোল কিন্তু একটাই, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাহলে ঈশ্বর লাভ যখন ব্যাপারটা শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, তার জন্য একটু ডিটেল ডেসক্রিপশন দরকার। এবার আমরা যারা যারা ঠাকুরের আমাদের গুরুদেবদের কাছে কৃপা পেয়েছি, তারাও বলে দিয়েছেন যে আমাদের গোল কি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারটা যদি ঠাকুরের আঙ্গিকে আমরা একটু বুঝে নিতে পারি, তাহলে মনি মাস্টারমশাই যিনি কথামৃতকার, যিনি কথামৃত রচনা করেছেন বা কম্পাইল করেছেন বা লিখেছেন, যাই বলুন, তিনি বলছেন আচ্ছা ঈশ্বর লাভের মানে কি, ঈশ্বর দর্শন কাকে বলে। তাহলে শ্রীরামকৃষ্ণ মনি দুটি কোয়েশ্চেন করলেন, যেন রিপিট করলেন। একটা হচ্ছে ঈশ্বর লাভ কি, ঈশ্বর দর্শন কি, আর কেমন করে হয়। এবার আপনাদের স্বাভাবিক প্রশ্ন যে একটা করলেই তো হতো, ঈশ্বর লাভ বললেই তো হতো, আবার ঈশ্বর দর্শন বলা কেন? কারণ যে জ্ঞানী তার কাছে কিন্তু সে স্বরূপকে চাইছে, তার ঈশ্বর আলাদা করে কিছু নেই। আর যে ভক্ত সে আলাদা, আর তার ইষ্ট আলাদা। তো শ্রীরামকৃষ্ণ যেমন আপনাদের মতো এই জন্য এসছেন, শ্রীরামকৃষ্ণ যেমন সাংখ্যের স্পিরিটে যারা সাধনা করবে, যেখানে ঈশ্বর তত্ত্ব নেই, যারা বুদ্ধিজমের ভাবে সাধনা করবেন, যেখানে পার্সোনাল গড বলে কেউ নেই, আবার আপনাদের মতো ভক্ত যারা ঠাকুর মাকে নিয়ে আছেন, তাদের জন্য শ্রীরামকৃষ্ণ এসেছেন। তাহলে আমাদের হচ্ছে হলো ঈশ্বর দর্শন কাকে বলে। আর যারা ওই পথের প্রতীক, ভগবান বুদ্ধ যখন আসলেন বলেন ভগবান বলে কিছু নেই, তুমি তাই। তাহলে তোমাকে কি করতে হবে? ভগবান তোমাকে নির্মাণের চেষ্টা করতে হবে। তাহলে সেটাও একটা পথ, কিন্তু সবাই যাচ্ছে এক জায়গায়, এরকম না
আপনি কি যেন ডানলপ থেকে গিয়ে একজন দক্ষিণেশ্বরে গেল, একজন নপাড়া চলে গেল, একজন শ্যামবাজার চলে গেল, তার না, ডেস্টিনেশন সবার দক্ষিণেশ্বর। তাহলে এখন তাই জন্য মাস্টার মশাই, কারণ দেখুন আপনাকে আরেকটা জিনিস কথামৃত পড়ার আগে বুঝতে হবে, এই যে বইটা, এই বইটা আগামী মানব সভ্যতার ইতিহাসে যারাই সাধন করবে, যারাই ভগবান লাভের চেষ্টা করবে, তাদের জন্য এই বইটা। তাহলে এই বইটা আগে আগে ভারতবর্ষে যে সাধন হয়েছে, পৃথিবীতে যে সাধন হয়েছিল, সেই সব মডেলে যারা সাধন করবে তাদের ইন্সপায়ার করবে। ঠাকুরের নতুন ভাবে যেভাবে সাধন নিয়ে গেলেন সেই পথে সাধন করবে। যেমন আমরা বলি চতুর্যুগের সমন্বয়, রামকৃষ্ণ মঠ বিষয়। আর আরেকটা কি, সমাজ, সময়ের সাথে সাথে সমাজ যেমন চেঞ্জ হবে, তখন যেসব মানুষ আসবে তারাও এই থেকে তাদের আধ্যাত্মিক খোরাক সংগ্রহ করবে। তার ফলে এই বইটা হচ্ছে খুব মানে সেই অর্থে মানে রিচ, এর মধ্যে সব ধরনের ভাবনা রয়েছে। এই শ্রীরামকৃষ্ণ এরপর মাস্টারমশাই বলছে আর কেমন করে হয়। তার মানে আমরা যারা এসছি আমাদের এটা সবার প্রশ্ন, যে ঈশ্বর দর্শন ব্যাপারটা বুঝলাম, এটা কেমন করে হয়। শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের ভাগ আছে। তার মানে শ্রীরামকৃষ্ণ কোশ্চেনটা ডাইরেক্ট দিলেন না, ইনডাইরেক্ট করে দিলেন। আর কেমন করে হয় প্রশ্ন করেছিল, শ্রীরামকৃষ্ণ প্রথমেই বলল না এইভাবে হয়। মানে ঈশ্বর লাভের পথে যারা আমরা এগোচ্ছি, শ্রীরামকৃষ্ণ বলছেন এদের তিনটে ডিভিশনে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রবর্তক, একটা সাধক, একটা সিদ্ধ, আর সিদ্ধের সিদ্ধ। মানে 4 টাইপস ভক্তদের মধ্যে, বা যারা ঈশ্বর লাভে স্টার্ট করেছে। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে, যিনি সবে পথে উঠেছেন। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি, শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছি ইহ এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয়নি। তাহলে এবার প্রশ্ন আসছে কি, যে এই যে ঠাকুর ক্লাসিফিকেশন করলেন কি হিসাবে, আচার্য হিসাবে, গুরু হিসাবে, তাহলে আমরা কোন গ্রুপে পড়ি? কারণ প্রত্যেক গ্রুপের তো আলাদা আলাদা তার স্টেজ বা স্টেটাস হবে। তাহলে আমরা প্রবর্তক না সাধক, সিদ্ধ, আর না সিদ্ধের সিদ্ধ? তার মানে আমরা আইদার প্রবর্তক অথবা সাধক। সাধক কি, যে পুজো জপ, ঠাকুর বলে দিচ্ছেন শুধু কি, যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নামকীর্তন গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে। এবার যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে বলতে ঠাকুর কিন্তু কোন ভক্তির উপমা দিলেন না, সোজা চলে গেলেন কার উপমা নিতে? জ্ঞানের উপমা দিলেন। এরকম শ্রীরামকৃষ্ণকে খুব সুন্দর উপমা দিলেন। কারণ আমাদের অনেকের মনে হয় তাহলে ঈশ্বর দর্শন কি, একদিন রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম স্বপ্নের মধ্যে ভগবান, ওটা ঈশ্বর দর্শন? হঠাৎ একদিন পুজো করছি, হঠাৎ মনে হলো ঠাকুর যেন আমার সাথে কথা বলছে, ওটা ঈশ্বর দর্শন? কারণ কথার ভূমিতে ঠাকুর বিভিন্ন জায়গায় একটা কথা বলেছেন, তবে ঠিক ঠিক ঈশ্বর দর্শন। এই ঠিক ঠিক ঈশ্বর দর্শন আর ঈশ্বর দর্শন, এগুলো আমাদের বুঝতে হবে। দেখুন ঈশ্বর দর্শনের কিরকম সুন্দর আপনাদের কাছে বলি, ঠাকুরের ঈশ্বর দর্শন কেন আলাদা, ঠিক ঠিক ঈশ্বর দর্শন। রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ সাধনা হচ্ছে, ভগবান শিব আসলেন। শিব আসলেন মানে কি হলো? রাবণের কি দর্শন হলো?
শিবের দর্শন হল। রাবণ কি চাইলেন শিবের কাছে? আমি যেন অমরত্ব লাভ করি। শিব দিলেন না, অল্টারনেটিভ কিছু বর চাইলেন, সেই অল্টারনেটিভ বর দিলেন, যেই বাণে তুমি করতে হবে সেই বাণী আমি তোমাকে দিয়ে দিলাম। রাবণ খুব খুশি হলেন, আর বিভীষণকে অমরত্ব দিলেন। অমরত্বের একটা কথা হচ্ছে অনেকদিন বেঁচে থাকা এই সংসারে, আর অমরত্ব আরেকটা মানে হচ্ছে ঠিক ঠিক ঈশ্বর দর্শন বা স্বরূপকে জানা। তার মানে তিনজনের কাছে ঈশ্বর আসলেন, একজনের ঠিক ঠিক দর্শন হলো। মানে যে পেছনে বোঝা করে বাসনা কামনা নিয়ে যায়নি, তারই ঠিক ঠিক ঈশ্বর দর্শন হবে। আর যার ঈশ্বরের কাছে আসলেই সংসারের হাজারো বাসনা গলার মধ্যে কড়কর কড়কর করছে, ঠাকুর বলছেন পায়রার মতো, ওইগুলো চলে আসছে সমানে, তার কাছে শ্রীরামকৃষ্ণ যদি এখনো এসে দাঁড়ায়, ঈশ্বর দর্শন হবে না। তাহলে দেখুন, আমরা এই যে উপমা দিলাম, তার মধ্যে যতক্ষণ আমাদের মধ্যে এই বাসনা রয়েছে, সংসারের বাসনা, ততক্ষণ শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে একটি ইনস্ট্রুমেন্ট, কি যাতে সে ভোগের অন্তরায়গুলো সরিয়ে দিতে পারে। ভগবান আমার কাছে একটি ইনস্ট্রুমেন্ট, কি যে সংসারে আমার ভোগে বা সংসারে আমার এই ঠিক মতো থাকায় অসুবিধা হচ্ছে বা ভোগ করায় অসুবিধা হচ্ছে, যাই বলুন আপনি, সেইটার জন্য আমাকে কি আমরা শ্রীরামকৃষ্ণের হেল্প চাইছি, আমার শ্রীরামকৃষ্ণকে দরকার নেই। এবার উনি উদাহরণ দিলেন সিদ্ধকে। সিদ্ধ বলছেন যে আনডিনায়েবল ট্রুথ। আনডিনায়েবল ট্রুথ মানে ধরুন আপনি অনেকদিন ধরে আপনার বাড়িতে বা রান্নাঘরে এক জায়গায় একটা জিনিস রাখেন, আরেক জায়গায় একটা জিনিস রাখেন, আপনি জানেন যে ওইখানে আপনি বটিটা রেখে দিয়েছেন। এবার হঠাৎ করে একদিন কারেন্ট চলে গেল, তো আপনার মনে হচ্ছে বটিটা ঠিকঠাক আছে কিনা দেখি, তো আপনি ওখানে হাত দিলেন, দেখলেন বটিটা ঠিক আছে। আপনি 100% কনফিডেন্ট যে আপনার বটিটা ওটাই আপনি ধরেছেন। এটাকে বলছে কি যে অস্থিবোধ হওয়া। ঠাকুর বলছেন অন্ধকার ঘরে আপনি রয়েছেন, আপনার ছোট্ট ছেলেটা ঘুমোচ্ছে, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ছেলে কেমন আছে দেখতে মা আন্দাজে আন্দাজে পা তুলে একবার এখানে গেলেন, খাট ধরলেন, একবার এই ধরলেন, বালিশ ধরলেন, এবার ছেলের গায়ে হাত দিয়েছেন। এই হাত দেওয়ার পর মায়ের কিন্তু কোনো আর ভেতরে এতটুকু সন্দেহ নেই ওটা ছেলে কিনা। তার মানে এই মায়ের হাত দেওয়ার সঙ্গে আরেকটা যেটা অ্যাসপেক্ট চলে গেল, সেটা হচ্ছে নিঃসন্দেহ হওয়া, কোন সন্দেহ রইল না। তাই জন্য শ্রীরামকৃষ্ণ আরেক জায়গায় বলছেন ঠিকঠাক ঈশ্বর দর্শন হলে কোন সংকোচ থাকে না। সংকোচ মানে ঈশ্বরের সঙ্গে ভক্তের কোন সংকোচ থাকে না। রাবণের সংকোচ ছিল, যখন ভগবান আসছে রাবণের মাথায় অনেক চিন্তা হচ্ছে, যদি আমি রাবণের হৃদয়টা আমরা খুলে দেখি, আমি অমরত্ব চাইব, যদি না দেয় তাহলে আমাকে আরেকটা নতুন করে বর ভেবে রাখতে হবে, অল্টারনেটিভ। যদি দিল না, না না শিব দেবে, কেন দেবে না? তার মানে যতক্ষণ আমার মধ্যে ডিজায়ার রয়েছে, বাসনা রয়েছে, ততক্ষণ ভগবান আসলে আমার মধ্যে থেকে আগে আগে ওগুলো বেরিয়ে পড়বে এবং আমার সংকোচ হবে, এটা চাইলাম ঠাকুর যদি না দেয়, তো ঠাকুর বলবে এইটার দরকার নেই। এবং শুধু তাই নয়, আপনারা কেউ অফেন্ডেড হবেন না। প্রত্যেকের আমি দেখেছি, অনেক ভক্ত প্রত্যেকে বলছে না ঠাকুর ঘরে শুধু যেখানে তারা সাধন ভজন করছে সেখানেও ভগবান ছাড়া তার অনেক দেব দেবী রেখে দিয়েছে। কেন রেখেছে? স্বামী এক, সন্তান এক। আমি বলছি না বাড়ির অন্য জায়গায়, ইষ্টকে যেখানে আমি সাধন করবো যার দিকে তাকিয়ে, সেখানে অত কেন পাছে ভয় যে সংসারের কিছু অমঙ্গল হয়। তার মানে এই যে সংসার বাসনায় আমি কর্তা হয়ে আছি, আমি কর্তী হয়ে আছি, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস।
তার মানে এই যে কর্তা কর্তৃ হওয়া, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বারংবার কথামৃতে কি বলছেন, পানকৌড়ির মতো থাকো, কুশুরির মতো থাকো, তারপর উনি বলছেন পাকান মাছের মতো থাকো, বলছে নিজেকে অকর্তা জেনে থাকো, তাহলে সংসারের কর্তাকে ঈশ্বর। আর বাড়ির এরা বলছে জানবো এরা কেউ নয়, একমাত্র ঈশ্বরই আপনা। কিন্তু যারা আমরা এই জায়গাটা, এই অপারেশনটা যারা আমরা করে দিতে পেরেছি, মানে এই অপারেশনটা যারা করতে সাহস পেয়েছি, তাদের পক্ষে কোনো প্রবলেম নেই। কিন্তু এই অপারেশনটা যদি আমরা না করি, তাহলে কি হবে, আমাদের ওই ঠিক ঠিক ঈশ্বর দর্শনের পথে বাধা হয়ে যাবে। কেন তখন আমার বারবার মনে হবে সংসারটাকে আমি ধরে রেখেছি, এটাকে আমার ঠিক করতে হবে। তাহলে শ্রীরামকৃষ্ণের এই ভাবনার জায়গাটা আমরা টাচ করলাম, যে কি শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে ধরার পর আমাদের এরকম আনডিনায়েবল ফিলিং হবে কি, যে আমার ভগবান দর্শন পেয়েছে। তাহলে ভগবান দর্শনের আর কি ফল হবে, আমরা জানি জীবনটা আনন্দে ভরে যাবে। তার মানে এইটা তো কোন শাস্ত্রকার বলছে না আমার তখন বাড়িতে সব কিছু সোনা দানা, সবাই সুস্থ হয়ে উঠবে, বাড়ি ভরে যাবে। বলছে কি হবে, নিশ্চিন্ততা আসবে। কেন নিশ্চিন্ততা আসবে, প্রবলেম থাকবে না, না, আমি জানি যে যার জগৎ, তার এখানে আমি একজন মেয়র, তার সেবা করছি, এই সংসারে আমার আর কোনো ওয়ারি নেই। তার মানে ঠাকুর বলছেন যেমন একটা নার্স যিনি কাজ করছেন, বা হারুর কথা বললেন, তিনি কাজ করছেন, সব ডিউটি করছেন, কিন্তু তারপর যখন বেরিয়ে আসছেন, যে তার তখন আর কোনো রেসপন্সিবিলিটি নেই, জানেন যে হারু সব করবে। তাই আমরা যখন এই ভগবানের নাম করতে এসছি, আমাদের যদি এখনো বারবার যার সংসার তার নাম করতে এখানে এসছি কোনো কীর্তন করতে, যদি বারবার ওখানে চলে যায় এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, তাহলে বুঝতে হবে আমাদের রোগ রয়েছে, এখনো আমরা কর্তৃ হিসাবে রয়েছে। কারণ প্রাইম মিনিস্টার ধরুন দেশের প্রধান, এবার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে যখন প্রাইম মিনিস্টার যখন তাকে কল করছে, তার কি আর কোনো টেনশন হবে যে আজকে এই কাজটা করার ছিল, আজকে ওই কাজটা করার ছিল, আমি করতে পারলাম না? তাহলে যে মালিক সেই রেখেছে, সামনে বসে আছে, আমার আবার টেনশন, যা হবে পরে দেখা যাবে। আর প্রাইম মিনিস্টার যদি বলে এই তুমি এখানে এসেছিলে, তখন ওখানে হয়ে গেছে, হ্যাঁ আপনি দেখেছিলেন, ও তাহলে আর কি করা যাবে, তাই তো তাই তো ইম্পর্টেন্ট মিটিং ছিল। তাহলে আমাদের এটা কি ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে না, আমাদের এটা ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে না, আমি কর্তৃ হয়ে বসে আছি, আমাকে ব্যাপারটা দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। আর তাই জন্য আমার মন ফরাক ফরাক করে এই জানলা দিয়ে, দরজা দিয়ে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছে, যেখানে আমাদের হয়তো 60, 70, 80 বছর, তারপর ধাক্কা দিয়ে বাড়ি থেকে সব বার করে দেবে, ঠাকুরের অদ্ভুত গল্প আছে, এই তাড়াতাড়ি পুড়িয়ে দে, তাহলে বন্ধ হবে। তাহলে এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ আমাদের বললেন, তাহলে ঈশ্বরকে অস্তিবোধ হওয়া মানে আনডিনায়েবল ট্রুথ হওয়া, মানে আমি আমার প্রকৃত স্বরূপকে ধরেছি। ঈশ্বর দর্শন মানে তো আর এরকম নয় যে পেসমেকার বসাবো, কালকে ঈশ্বর দর্শন হবে, তাহলে চলো, বা সেই চড়াই পাখির মতো বুলবুলি দিয়ে ঢুকবে, নাকের মধ্যে দিয়ে ঈশ্বর এসে হঠাৎ করে ঢুকে যাবে। তার মানে ঈশ্বর দর্শন যেমন ভক্তের বৈঠকখানা ভগবান বলেন, তাহলে ঈশ্বর দর্শন মানে হচ্ছে, কিন্তু এটা আমাদের রাখতে হবে যে অলরেডি যিনি রয়েছেন সেটা রেকগনাইজ করা, তাকে ধরা। তার মানে বাবু অলরেডি অন্ধকার ঘরে বসে রয়েছে। কেন ঘরটা অন্ধকার? কারণ তাদের জ্ঞানের আলো নেই। তাহলে অন্ধকার ঘরে গিয়ে অন্তত বাবুকে ছোঁয়াটুকু যদি আমরা করতে পারি, সেইটার জন্যই আমাদের এখন জীবন। তাহলে সেই অন্ধকার ঘরে আমাদের আলো আনতে হবে। কিন্তু যত দীক্ষিত আমাদের সংসারীয় বাসনা রয়েছে, ততক্ষণ কিন্তু আমরা সেই ঘরে আলো আনতে পারবো না। কারণ
যেন সংসার রূপ বায়ু আমাদের ওই ঘরের যে বাতি তা বারবার নিভিয়ে দিচ্ছে। তাহলে এই যে তাহলে শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে ক্লিয়ার করে দিলেন, আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল আমরা আইদার প্রবর্তক অথবা আমরা হচ্ছে সাধক, তারপর হচ্ছে সিদ্ধ, তারপর হচ্ছে সিদ্ধের সিদ্ধ। সিদ্ধের সিদ্ধ বা শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় বলছে বিজ্ঞানী, যে ভগবানের সাথে বিশেষ রূপে আলাপ করেছে এবং তার সাথে তার তখন স্বাভাবিক সম্বন্ধ, যেমন আমরা বাড়ির লোকদের সাথে ব্যবহার করে থাকি, সেইটা হয়ে যায় তখন আমরা দেখি বিজ্ঞানীর ওরকম হয়ে যায়। তাই বলছেন আরেকটা থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, সে সিদ্ধ। যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন। তার মানে শ্রীরামকৃষ্ণ এই বিশেষ রূপী আলাপ করেছেন বলে আমাদের আধ্যাত্মিক জগতের যেন আরেকটা ডাইমেনশন দিলেন। তাহলে ভগবান ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন শুধু নয়, মাস্টারমশাইয়ের কোশ্চেনের মধ্যে মাস্টারমশাইয়ের লিমিটেশন ছিল, মানে মাস্টারমশাই এইটুকু অব্দি কোশ্চেনে ফেল করেছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার কোশ্চেনের আনসার দিলেন, প্লাস কোশ্চেনের পরে আরেকটা লিমিট যোগ করে দিলেন। সেই লিমিটটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করা যায়। এরপর শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো, কিন্তু তাকে লাভ করতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য বা বন্ধ। তার মানে এই যে ভগবান লাভ ব্যাপারটা, এই ভগবান লাভ করতে গেলে একটি বিশেষ ভাব দিতে হয়। ধরুন আপনি দক্ষিণেশ্বরে গেছেন, ঠাকুরের ঘরের সামনে যাচ্ছেন, হঠাৎ দেখছেন ওখানে হাজার হাজার লোক, হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকলো, আপনি হঠাৎ করে তার দিকে তাকালেন, আপনি চিনতে পারলেন না। এবার যেই ও কাছে এসে বললো, এই তুই আমাকে চিনতে পারছিস না, মনে আছে আমি অমুক, আমি তোর সাথে এরকম দেখা হয়েছিল, আমি তোর এই পিসে মশাইয়ের কি বোনের মেয়ে, এরকম ওই বিয়েটা দেখা হয়েছিল, ও তুই, তখন আপনি হাসলেন। তার মানে আমাদের এই যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা নির্ভর করে কার উপর? আমাদের ভাবের উপর। আগে একটা সম্বন্ধ হলে তবে ভাব হয়। যেমন বাড়িতে যাচ্ছেন, আপনার স্বামীর সাথে একরকম ভাব, এখানে আসছেন ভক্তদের সাথে একরকম ভাব, সন্তানের সাথে একরকম ভাব, মানে প্রত্যেকটা তাদের সাথে একটা ভাব দ্বারা আপনার সম্বন্ধ নির্বাচিত হচ্ছে বা নির্দিষ্ট হচ্ছে। এরকম হতে পারে না যে তার মধ্যে কোনো সম্বন্ধ নেই, কিন্তু আদান প্রদান চলছে। যদি আদান প্রদানও চলে, ধরুন আপনি গেলেন সরকারি অফিসে, তাহলে সে বাবু আর আপনি এসছেন কোনো কাজ নিতে, সেখানেও একটা সম্বন্ধ রয়েছে। এখন প্রবলেম হয়েছে যে আমরা ভগবানকে অ্যাপ্রোচ করছি, কিন্তু যে অ্যাপ্রোচ করছি সেই অ্যাপ্রোচটা আমাদের কিন্তু শাস্ত্রে বলে দেওয়া হয়েছে, আমি এই ভাবছি, আমি সেই ভাবছি না। সাধারণত দেখা গেছে এইগুলো হেল্পফুল হয়। এবার আপনি বিভিন্ন ভাবে ভগবানকে আস্বাদন করতে পারেন, তাতে যেন একটি ভাব। যদি বলেন না ঠাকুর আছে, ব্যাস এইটুকুনি, একটা ভাব তার সাথে করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, মানে শ্রীরামকৃষ্ণকে এবার কি ভাব হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, শাস্ত্রের কথা বলছেন, একদম শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীকে নিষ্ঠা, সে জানে আমার অতি কন্দন। তার মানে শ্রীরামকৃষ্ণ তুলে আনলেন ঋষিদের কথা, যে ঋষিদের তাদের অন্য ভোগ করার বাসনা ছিল না। তার মানে যে সতী নারী, তার মধ্যে স্বামী বোধের সঙ্গে সঙ্গে অন্য কোনো বাসনা নেই, মানে তার ওতেই পরিপূর্ণতা। স্বামী ভাবনার সাথে তার অন্য কোনো ভাবনাই তার মনে আসছে। তাই শ্রীরামকৃষ্ণ দেখুন
যে যখন এরকম একটা এক্সাম্পল দেন, আমাদের পক্ষে বুঝতে অসুবিধা হচ্ছে এই ভাবটা কিরকম, আপনারা সহজেই বুঝে যাচ্ছে। দাস্য, যেমন হনুমানের রামের কাছে যখন সেই সময় সিংহ তুল্য স্ত্রীরও দাস্য ভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে, মার কিছু কার্য থাকে, দশদারও থাকে। তার মানে এই যে দাস্য ভাব, এই কথাগুলো বলছেন এবং ঠাকুর কি কি এক্সাম্পল দিচ্ছেন যেটা আপনি প্রত্যেক দিন বাড়িতে করছেন। তাহলে বললেন কি স্বামীর সেবা সেটাও দাস্য ভাব, সন্তানের সেবা সেটাও দাস্য ভাব। তাহলে সেই দাস্য ভাব কোথায় দেবেন? ঈশ্বর। যে শান্ত ভাব আপনার স্বামীর সম্পর্কে কেউ কিছু বললেও আপনার মনের মধ্যে কোনো পাল্টার হয় না, কারণ জানেন আমার স্বামীর সম্পর্কে যেই জ্ঞান বলুক সে কন্দর্প, ঠাকুর বলছে। তারপরে ভগবানের প্রতি ওই ভাবটা আরোপ করতে বলছে। তার মানে আপনি পালাতে পারবেন না, আপনি বলতে পারবেন এই বড় কঠিন কথা, এসব আর কি করে আমার দ্বারা হবে। শ্রীরামকৃষ্ণ যে যে উপমাগুলো নির্বাচন করলেন সেই উপমাগুলো আপনাদের জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত, সেগুলোর সাথে আপনারা সবাই পরিচিত। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই ভাবটা ঈশ্বরের দিকে যান। সাক্ষ্য, বন্ধুর ভাব, এসে এসো, কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য, যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিড়ে খাওয়ায়, ছেলেটিকে পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। তার মানে যে ভাবটা আপনার সন্তানের প্রতি আছে, পতির উপর আছে, ওটা বলছে সেম ভাব আপনি ইউজ করুন। কার জন্য? শ্রী শ্রী ঠাকুরের জন্য। মানে ঠাকুর আমাদের কিভাবে আস্তে আস্তে সিরিয়াস স্পিরিচুয়াল ডোমেনে নিয়ে যাচ্ছে। আমাদের যদি এতদিন কারো মনে হতো আমাদের ঠাকুরের প্রতি কোনো ভাব নেই, কি করে বুঝবেন? আচ্ছা, স্বামী আর শ্রীরামকৃষ্ণ দুজনকে পাশাপাশি রাখুন। এবার স্বামীকে, সন্তানকে, শ্রীরামকৃষ্ণকে, তাহলে কি আপনি পার্থক্য বুঝতে পারছেন যে ঠাকুরের প্রতি কোনো ভাব নেই কিন্তু ওদের দুজনের প্রতি ভাব রয়েছে? যদি সেটা হয় তাহলে এই ভাব আরোপ করতে হবে। মধুর, যেমন শ্রীমতীর স্ত্রীরও মধুর ভাব, এই ভাবের ভেতর সকল ভাবই আছে। শান্ত, দাস্য, সখ্য, এই কথাগুলো এবার শ্রীরামকৃষ্ণ বললেন যে এই ভাবগুলো সব রয়েছে। তাহলে ঈশ্বর দর্শন তাকে লাভ করতে হলে এটা ক্লিয়ার বলে দিলেন। আমরা যারা প্রবর্তক রয়েছে, আমরা যারা সাধক রয়েছি, বলে তাকে লাভ করতে হলে একটি ভাব আশ্রয় করতে হবে। তাহলে আমরা যদি ঠাকুরকে রেখে দিই এবং তার সাথে কোনো ভাব না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের সাধারণ জীবনে সেইভাবে এগোতে পারবো না। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এবার ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না মানে শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায়। এবার বিষয় বুদ্ধি মানে তার সোর্সটা কোথায়? বিষয় বুদ্ধি হলে কপটতা হচ্ছে, বিষয় বুদ্ধি হলে সরলতা আসছে না। বিষয় বুদ্ধির জ্বর কোথায়? বিষয় বুদ্ধির জ্বর হচ্ছে আমি ভর্তি হয়েছি সংসারে, একদম সবকিছু একদম মুঠোর মধ্যে রেখেছি। রাখবেন, আমরাও আশ্রমে থাকতে রাখতে হয়েছি। কিন্তু যদি কখনো দেখি মিসকনসেপশন হচ্ছে, ভুল হয়েছে, ঠাকুর ভুল ভাঙিয়ে দেন। আমি আর মা, স্বামীজি, এরা আশ্রম দেখাশোনা করছি, তুই কে বন্ধুরে? তোকে তো সেবার কাজ দিয়েছি। যদি কনসেপ্টে ভুল হয়, আমাদের তাও আছে যে অন্য জায়গায় ঠাকুর কৃপা করে তখন পাঠিয়ে দেন, বা ঠাকুর ভুল হলে বড়রা শুধরে দেন। কিন্তু আপনাদের প্রবলেম হচ্ছে সেই শোধরাবার লোক কেউ কম থাকে। আপনি যে ভুল করে যাচ্ছেন দিনের পর দিন, এবং সেই সংসারটাকে খুব করে আট করে রাখতে হবে, এবং সেই আট করে রাখা মানে হচ্ছে খুব ক্যালকুলেটিং মাইন্ড। তখন আপনাদের ভুলটা ধরাবার জন্য এই আশ্রমে আসা, ভগবানের নাম শোনা, সাধু সঙ্গ করা, ধর্ম প্রসঙ্গে করা, তখন আস্তে আস্তে চটকা ভাঙে। ঠাকুর বললেন
বলছে বিষয়টা কেরম, বলছে ভূতের মতো। বলছে যাকে ভূতে পায় সে বুঝতে পারে না। তখন কি বলছেন, অল্প অল্প করে চালনি জল খেতে হয়। এই চালনি জল খেতে খেতে অল্প 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 করে ছাড়ে। ঠিক সেরকম এই চালনির জল ঠাকুর বললেন ঈশ্বরের নাম গুণকীর্তন। এই নাম গুণকীর্তন করতে 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 তখন আমার বুঝতে হয়, আচ্ছা তাই তো, সংসার তো অনেক, তো এটা তো আজ আছে কাল নেই। তাহলে ঠাকুর আবার কি বলছেন, তাহলে কিরকম থাকবে তার আর্টও শিখিয়ে দিচ্ছে। বাড়িতে কিছু বলার নেই, কাউকে অ্যাডভার্টাইজমেন্ট করার নেই, ভেতরে ভেতরে জানা যে এরা কেউ আমার নয়, আমিও এদের কেউ নয়। এই কবছর এদের সাথে থাকলাম, অ্যাটিচিউডটা কি হবে, কি অদ্ভুত ঠাকুর অ্যাটিচিউড দেখালেন, এদের মধ্যে ভগবান জেনে তাদের সেবা করা। প্রত্যেককে আগের মতোই সেবা করছি, আরো ভালো সেবা করছি, কিন্তু আমার কোন এক্সপেকটেশন থাকছে। তাহলে কি হচ্ছে, শান্তি হচ্ছে। কেন শান্তি হচ্ছে, আগে কিছু কাজ করার পর আমাদের খুব এক্সপেকটেশন হতো, মুখ দিয়ে বারবার বলতাম ছেলেকে, স্বামীকে, শাশুড়িকে, ননদদের, এই বাড়ির জন্য আমি এত কিছু করলাম, কেউ আমাকে তোমরা বুঝলে না, তোমরা একদম আমার কথা কিছু শুনলে না, আমাকে জানালে না। ছেলের উপর, বৌমার উপর, সবার উপর আপনার কমপ্লেন হয়ে হৃদয় ভারাক্রান্ত হয়ে আছে। আর যখন মন থেকে বুঝলেন এরা কেউ নয়, ঠাকুর আমাকে এই সংসারে এনেছেন কিছু কাজের জন্য, তার কাজের জন্য, তিনি সৃষ্টি স্মৃতি তিনি প্রলয় করছেন, এখানে তার সৃষ্টি কাজ, তার পালন কাজ করার জন্য এই সংসারে আমাকে তিনি দাসীর মতো রেখেছেন। আমার কি কাজ, দাসী যেমন শুধু ডিউটি করে, আর যার যত কমপ্লেন সে করবে ঠাকুর দিয়ে। তাহলে আপনাদের যাদের মনে হয় মনে হয় একটা কমপ্লেন করার জায়গা তো রাখুন, তাহলে এরকম করে পারা যায় বোবার মতো। হ্যাঁ, জায়গা আছে, জায়গা ঠাকুর, মা, স্বামী, এরাই হচ্ছে আমাদের কমপ্লেনের জায়গা। আর কোথাও আমাদের কমপ্লেন করতে হবে না, আর কোথাও রিওয়ার্ডও পেতে হবে না। যদি রিওয়ার্ড পাওয়ার ইচ্ছা হয় তাহলে ঠাকুরের কাছেই চাইবো। এদের কাছে রিওয়ার্ড দিলে এরা কি দেবে, এরা দিতে পারলে দুটো গালি দেবে, তারপর হয়তো খুব হলে আপনার জন্য একটা কানের দুল নিয়ে আসলো, গলার চেন নিয়ে আসলো, আরো টেনশন হবে যদি হারিয়ে যায়। ঠাকুর আর মাকে যদি আমরা সব কমপ্লেন করতে পারি, হৃদয় আনন্দে ভরে উঠবে। একদম দেখবেন সংসারে আছেন আর আপনার দিনের শুরু হচ্ছে না টেনশন করে, মাথা কুচকে এই করে, একদম প্লেন দারুণ, সবাই আপনাকে নিয়ে একদম খুব আনন্দে। দেখছি মা দেখছি খুব চেঞ্জ হয়ে গেছে, আর কিচ্ছু করছে না, সকাল থেকেই গলা শোনা মতো, বাজারে যাবে কখন, কি যাবে কখন, তো আমার তো আরো সব কিছু নেই। তো এই হচ্ছে শ্রীরাম কৃষ্ণ, দেখুন এই হচ্ছে বিউটি অফ শ্রীরাম কৃষ্ণ। তাহলে বিষয় বুদ্ধি ত্যাগের কথা বললেন, এবং ঠাকুর কি শুনল। তাহলে ভক্ত মহাশয় কি অবস্থায় ঈশ্বর দর্শন পাওয়া যায় বা কিভাবে ঈশ্বর দর্শন লাভ করা যায়, শ্রীরামকৃষ্ণ তিনটে কথা, চারটে কথা বললেন। একটা বললেন ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না, একটা বললেন, আরেকটা বললেন মন সব না কুড়িয়ে আনলে হয় না, চিত্ত শুদ্ধি না হলে হয় না, আর ভগবানের কৃপা না হলে হয় না। তাহলে 4 কন্ডিশন বলছে ঈশ্বরের। একটা হচ্ছে ত্যাগ, একটা হচ্ছে সব মন কুড়িয়ে আনলে, এক জায়গায় বলছেন চিত্ত শুদ্ধি না হলে হয় না, এবার তার কৃপা না হলে হয় না। এবার তাহলে আপনাদের কনফিউশন হবে, তাহলে কোনটা করবো, কি করবো? আপনি যে কোনো একটা করুন। কারণ শ্রীরামকৃষ্ণ এই যে বললাম, উনি এসছেন আচার্য, মহাচার্য। ধরুন আমি সংসারে ঢুকলামই না, আমার তো ওগুলো অ্যাপ্লিকেবল না, আমি কি করব? আমার জন্য হবে চিত্ত শুদ্ধি, তার জন্য কি সেবা যোগ, তার জন্য কি জপ ধ্যান, তার জন্য কি কর্ম। ধরুন কেউ এসছে, সে শুধু কি বলছে, আমি যোগী হব, আমি হিমালয়তে যোগ করবো, তার জন্য শ্রীরামকৃষ্ণ কি প্রেসক্রিপশন? মন সব পুড়িয়ে না আনলে হয় না। সে বসে ভাববে আমি জীবাত্মা, আমি সমস্ত থেকে মনকে কুড়িয়ে আনছি, কোনো বিষয় নেই, শুধু হিমালয়ের চারিপাশে সুউচ্চ শৃঙ্গ, ছেলে পুলে এই তো তার নেই কিছু, ওসব তো তার দরকারই নেই, তার অত ভাবেরও দরকার নেই। তাই তাহলে সে শুধু কি করবে,
আস্তে 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 শান্তভাবে মনকে কুড়িয়ে এনে যে আমি জীবাত্মা, আমি আস্তে আস্তে পরমাত্মার দিকে এগোচ্ছি। আর যারা জ্ঞানী, যারা জানে যে ভগবান আমার মধ্যেই রয়েছে, তাহলে তারা কি করবে? তারা ভগবানকে বোধে বোধ করবে এবং তারা চিত্ত শুদ্ধির চেষ্টা করবে এবং তারা তখন হৃদয়ে ভগবান আছেন জেনে আর সব অনিত্য ব্রহ্ম, তিনি আমার মধ্যেই রয়েছেন, আমার স্বরূপ, তাকে বোধে বোধ করার চেষ্টা করবে। এরপর হলো কৃপা। এবার কৃপার কথা লাস্টে কেন বললেন? এটা হচ্ছে সবার ক্ষেত্রে কৃপা, এটা কমন। কৃপাটা কি? যে এই যে ঈশ্বর দর্শন, ঈশ্বর দর্শনের একটা লজিক আছে। এরকম লজিক ঠাকুর নিজেই তো বলছেন যে আমি অনেক সাধন করেছি, তোমাদের অত করতে হবে, তাই তো? এবার ঈশ্বর দর্শনে দুটো জিনিস আছে। একটা আছে কি? একটাকে হচ্ছে সেলফ এফোর্ট, আমাদের যে সেলফ এফোর্ট, আর আরেকটা হচ্ছে ঈশ্বরের কৃপা। এবার ভগবান আমাদের প্রত্যেকে সামর্থ্য দিয়েছে, আমরা সেই সামর্থ্য অনুযায়ী করছি এবং লাস্টে ভগবান এসে কৃপা করে তার দর্শন দেয়। যদি ব্যাপারটা এরকম হতো যে যেই তুমি যদি এই নাম্বার পাও তোমার ঈশ্বর দর্শন হয়ে যাবে, যদি এই হতো, প্রবলেমটা আমাদের কি হতো? যে তুমি এই নাম্বার পেলে তোমার ঈশ্বর দর্শন হবে। তাহলে শ্রীরামকৃষ্ণ যে সাধনা করেছেন, আমাদের প্রত্যেককে সেই লেভেলের সাধনা করতে হতো। কারণ ঈশ্বর দর্শন যদি কৃপা সাধ্য না হতো, এটা যদি আমাদের সেলফ এফোর্টেই শুধু হতো, তাহলে প্রবলেমটা কি হতো? প্রত্যেককে অত সাধনা করতে হতো। ওই সাধনা করতে তখন আমাদের সবাই লবণঙ্কা হয়ে যেতাম, আর ঈশ্বর দর্শন হতো না। তাই এখানে দুটো ব্যালেন্স করে চলতে হয়, কি? সেলফ এফোর্ট এবং কৃপা। যেই আমরা আমাদের ভগবান যে শক্তি সামর্থ্য দিয়েছে, সেই শক্তির সামর্থ্যটা ভগবান লাভের জন্য চেষ্টা করি, তখন কৃপাটা অ্যাক্টিভেট হয়। মানে যেই মুহূর্তে আমার গিয়ে মনে হয় আমার আর কোনো কিছু শক্তি নেই, প্রভু সামর্থ্য নেই, এবার তুমি না করলে আমার আর কিছু হবে না, এই এক্সশন ভাবটা যখন হয়, এক্সশন ভাব মানে যে আমার আর কোনো এফোর্ট নেই, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এই শরণাগত ভাবটা যখন আসে। কিন্তু যতক্ষণ শরণাগত ভাব না আসে, ততক্ষণ আমার মধ্যে এক্সট্রা কি রয়েছে? অহংকার রয়েছে। কিসের অহংকার রয়েছে? আমি এটা করব, আমাকে এটা করতে হবে, আমাকে কাশী যেতে হবে, আমাকে বৃন্দাবন যেতে হবে, আমাকে অন্যান্য জায়গায় যেতে হবে, আমাকে তীর্থক্ষেত্রে যেতে হবে, আমাকে খুব জপ ধ্যান করতে হবে। এইসব সবগুলো করার পর একটা সময় আসে যখন বোঝা যায় সাধন দ্বারা ভগবানকে লাভ করা যায় না। তাহলে সাধন করা কেন? এইটুকু বোঝার জন্য। সাধন করা মানে ঈশ্বর লাভ সাধন দ্বারা হয় না। তাহলে ঈশ্বর লাভ লাস্টে হয় কি? ঈশ্বরের কৃপা। তাহলে সাধন করা কি জন্য? যে তিনি সাধন লব্ধ নয়, এটুকু বোঝার জন্য। তাহলে শ্রীরামকৃষ্ণ এইটা লাস্টে বললেন। তাহলে যোগীও কি করছে? যোগী এত সব চেষ্টা করে লাস্টে যখন তার অহংকার চলে যাচ্ছে, সাধকের অহংকার, তখন সে বোধে বোধ করছে। এবার জ্ঞানী নেতি নেতি করে 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 যখন আমি রূপ তার যে রয়েছে দাগটা, ঠাকুর বলছে হালকা দাগ বা যাই বলুন, মন নাশ হয়ে যাচ্ছে, তখন সে ব্রহ্মকে বোধ করছে। ঠিক সেরকম আপনারা যখন এইভাবে সাধন করতে করতে এক সময় সব সারেন্ডার চলে আসছে, তখন ভগবানের তার কৃপার রাজত্ব খুলে দেন। কৃপার রাজত্ব খুলে দেন মানে কি হয়? অহংকার কার উপর থাকে? অহংকার কাঁচা আমির উপর থাকে। এবার যেই আপনি কাঁচা আমিটাকে শেষ করে দিলেন, আমার আর কিছু নেই, গোপ নারীদের মতো না মান, না সমাজ, না কিছু, সব তোমার পায়ে, যেই কাঁচা আমি থাকলো না, তখন কি হলো? পাকা আমি বেরিয়ে পড়লাম। মানে সাধনের ঠাকুরের কথায় জ্ঞান রূপ কাটা দিয়ে অজ্ঞান রূপ কাটাটা তুলে তারপর কি করতে হবে? জ্ঞান রূপ কাটাটা, ওটা দুটো কাটাই ফেলতে হবে। তাহলে এই সাধন করা মানে আপনি খুব ভাবছেন এই বসে আছি, এই ঘুড়ির সুতোর মতো শ্রীরামকৃষ্ণ একটু করে আসছেন,
সাধন করাটা ওই জন্যই যে তিনি আমাদের কাছে ছিলেন, আছেন, থাকবেন, এটাও দিয়ে বুঝবো আমরা। তিনি কোনোদিন আমাদের কাছে দূরে ছিলেন না, কিন্তু আমাদের ভগবানের প্রতি কোনো প্রয়োজন বোধ এতদিন ছিল না। ছোট্ট ছেলে, সে মায়ের উপর প্রয়োজন হলেই মা 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 করে। এবার ছেলে যখন শেয়ার হয়ে যায় আর মা মা করে না, মারও তখন বলছে ও ভালো আছে। তো আমি যদি মা মা করি, ঠাকুর ঠাকুর করি, তখন তো বোঝা যাবে আমার প্রয়োজন বোধ আছে। কারণ আমরা প্রত্যেকে ভক্ত, আমরা প্রত্যেকে ভগবানকে কাছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের প্রেয়ারের মধ্যে কতটা রয়েছে আমি আমার। কারণ আমি বলছি না কাল থেকে আপনি বাড়ির জন্য প্রেয়ার করবেন না, কিন্তু বাড়িটা আপনার নয় জেনে তখন আপনার বড় কন্ট্রাডিকশন আসবে। কি কন্ট্রাডিকশন? এতদিন শুধু আমি বাড়ির 4টে লোকের জন্য প্রেয়ার করেছি, আমার এবার বুঝবেন যে পাশের বাড়ির লোকটার জন্য প্রেয়ার করা যায়, পাড়ার জন্য প্রেয়ার করা যায়, দেশের জন্য প্রার্থনা করে প্রেয়ার করা যায়। যত একেই স্বামীজি বলছে এক্সপানশন ইজ লাইক কন্ট্রাকশন ইজ পেইন। এবার প্রার্থনার জগৎ যত বড় হবে তখন মনে হবে এই পাশের বাড়ির ছেলেটাও একটু অসুবিধায় আছে, ওকে একটু বই কিনে দিই, এই মেয়েটার ওদের বাড়িতে দেখো বাবাটা এরকম চলে গেল, ওদের জন্য একটু যদি করতে পারি, না হয় আমার না হলো। চন্দ্রাবতীর লাইফে কি দেখছি? কামার পুকুরে রয়েছে, দুপুরবেলা খাওয়া নেই দাওয়া নেই, সবাইকে খাইয়ে দাইয়ে কামার পুকুর ঘুরে বেড়াচ্ছেন, কে খেয়ে নেই, তাকে খাওয়াচ্ছেন, তারপর যা জুটলো খেলো, কোনোদিন মুড়ি কোনোদিন জল খেয়ে। ভগবান তো তার ঘরে আসলেন না, অন্য কোনো খুব বড় সাধিকার ঘরে এসেছিলেন যে খুব হেটমুন্ড মুন্ড করে তপস্যা করেছেন, তাই নয়। যার জীবনটা হচ্ছে পরের জন্য, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তার মধ্যে শ্রীরামকৃষ্ণকে যদি আমাদের অ্যাপ্রোচ করতে হয়, আমাদের অন্তত ঠাকুর বলেছেন যে আমরা যারা সংসারে ঠাকুরের কাজ করছি, সংসারে ঠাকুরের কাজ করছি মানে ঠাকুরের যে সংসারে আমাকে দিয়েছেন সেবা করার জন্য সেই কাজটা করছি, সেই কাজটা মনের মধ্যে স্ট্রং করে আনা। তখন কি হবে, আমাদের স্পিরিচুয়াল লাইফে আস্তে আস্তে আমরা এগোবো। কারণ আমাদের সবার জীবনে একটা আমি কোশ্চেন দেখেছি, ভক্তদের কাছে একটা কনসেপশন আছে, সেই কনসেপশন হচ্ছে কৃপার কনসেপশন, কিন্তু কৃপাটা বুঝতে পারছে না। মহারাজ এখানে আসলেন, এই আপনি আসলেন না কেন? ঠাকুর কৃপা করেননি। আমার তখন প্রশ্ন করতে হয়, ডিমানিটাইজেশন যেদিন হয়ে গেল, পরের দিন বলেছিলেন ঠাকুর কৃপা করেননি, 2000-এর নোটগুলো নিয়ে ব্যাংকে যাব না। যদি সেই দিন আপনি ঈশ্বরের কৃপা দেখতে চাননি, তাহলে আজকে আপনি ঈশ্বরের কৃপা দেখতে চাইছেন। তার মানে আপনাদের ঈশ্বরের কৃপা শুধু আশ্রমে আসার সময়, পাঠ শুনতে আসার সময় আপনার এরিয়ারটা পাবেন, তো সেদিনকে ব্যাংকে গিয়ে দেখতে হবে এরিয়ারটা এসেছে কিনা। তার জন্য ঠিক কৃপা তো দেখেন না, না না সকালবেলা ব্যাংকে যেতে হবে, ঝামেলা করিস না, এসে সব কাজ করবো, দৌড়চ্ছে। মেয়ের বিয়ের সময় তো বলেন না কৃপা, এই শ্রীনিকেতনে যেতে হবে, এখানে যেতে হবে, সকাল থেকে প্রিপারেশন চলছে, বন্ধুগুলো, ওখানে তো কৃপা দেখেন। তার মানে হোয়াট ইজ জাস্ট কৃপা মিনস? কৃপা শব্দটা আমরা সাধারণত এখানে দুভাবে, একটা হচ্ছে যে সাধনার ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক ব্যবস্থা হয়ে যাওয়া, আর কৃপার যেটা মেইন ইউজ হয় আমাদের শাস্ত্রে সেটা হচ্ছে ভগবান লাভের। এই ভগবান লাভের যে কৃপা, সেটা এবার আপনি বুঝুন। ভগবান আপনার কাছে আসলেন, কিন্তু আপনার এখনো সংসারের ভোগের প্রচুর ইচ্ছা রয়েছে। তো আমার আপনার যদি সংসার ভোগের ইচ্ছা হয়, আমার যদি মনে হয় এই মন্ত্রটা খুব ভালো লাগছে, ঠিক আছে, কারো বলে ওটা সুইচ অফ করে দিন বা সাইলেন্ট করে দিন, যারা জানেন না একটু হেল্প করে দিন। প্রবলেম, জীবনে প্রবলেম হবে, প্রবলেম সলভ করার জন্য, প্রবলেম যেন আমাদের প্রবলেমে না ফেলতে পারে। সব জায়গায় প্রবলেম হবে, আর ভগবানের কথা বেশি হলে মহামায়া চিন্তিত হয়ে পড়ে, এই এতগুলো কষ্ট করে আমার আমাদের বেরিয়ে যাবে, তারা ওদের একটু ডিস্ট্রাক্ট করে দিও, ফোনে একটু বাজিয়ে দিই,
তাহলে এবার কৃপার কথা যেটা হচ্ছে, খুব ভাইটাল কথা, তো মহামা এখন চিন্তিত আছে। মা তুমি শোনো, তুমিও শোনো। কৃপা হচ্ছে, ধরুন আপনি ভগবানকে চান বা আপনি সংসার করছেন, তো কৃপা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি? যে ভগবান লাভের ক্ষেত্রে। তো ভগবান যদি আমার কাছে এসে নৃত্য করে, যেমন রাবণের কাছে নৃত্য করেছিল, রাবণ তো ভগবান লাভ করতে চায়নি। রাবণ তো এই স্থূল শরীরটাকে অমর ভেবেছিল, যেরকম স্থূল বুদ্ধির লোকেরা ভাবে স্থূল শরীরটা অমর হবে। কিন্তু বিভীষণ যেহেতু জ্ঞানী ছিল, সে অমরত্ব পেয়েছিল, মানে তার আত্মজ্ঞান হয়েছে। তাহলে আমার কাছে যদি ভগবান চলে আসতেন, বলে চল, বলে কেন? বলছে তুমি এত ডাকছিলে প্রভু, তুমি কোথায়? বলছি সে তো ছেলের শরীর খারাপের জন্য। বললো ও আমি ভাবলাম তুই ঠাকুর ঠাকুর আসলো, বলে কি আমার ওর খুব প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করছে ঠাকুর। ও ঠাকুর বলে এই ব্যাপার, এসব তো আমি কিছু যাই না, ওই বরাদা বলে কে আছে ওকে ডেকে আন, ঠাকুরের কাছে গেলে এরাও বলতো না। তো আমার কথা হচ্ছে এইসব জায়গায় কৃপা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এটি ঈশ্বর লাভের ক্ষেত্রে শাস্ত্রে সনাতন কৃপা ইউজ করা হয়। এবার আপনি বলুন তার জগতে তিনি কাকে রাখবেন কাকে রাখবেন না, সেটা তার ব্যাপার। তাই আপনি দেখবেন যখন যদি কোনদিন যান বেলুর মাঠে, যখন সাধুদের শরীর চলে গেল, সে যেই জায়গায় সাধুরা গান করছে আর সুন্দর করে হচ্ছে, কেউ সুন্দর চিতার দিকে তাকিয়ে ধ্যান করছে, তার মানে কি? তার সংসারে তিনি গলা দিয়ে কাটবেন, পা দিয়ে কাটবেন, আমার কি ডিউটি? আমার প্রেয়ার হবে কি তিনি সুস্থ হন, সবাই সুস্থ হন, সবার জন্য আমাদের প্রার্থনা থাকবে। লাস্টে প্রভু তোমার যা ভালো কর, এইটা তো আমাদের প্রার্থনা। তাহলে কৃপা ইউজ করার ক্ষেত্রে খুব সাবধানী হয়ে ইউজ করতে হবে। এই কারণে আমি বলছি, কারণ এই কৃপা শব্দ ইউজ করে করে আমরা কি করি, অনেক সময় আমাদের সাধন জীবনটাকে আনসার্টেনিটির দিকে নিয়ে যায়। মানে আমাদের জবধান ঠাকুরের কৃপা হলো না, আশ্রমে যাওয়ার ঠাকুরের কৃপা হলো না, ভক্ত সঙ্গ করার কৃপা হলো না, এই তুমি একটু ঠাকুরের জন্য আশ্রমের জন্য কিছু দিও, না এবার খুব অবস্থা খারাপ, ঠাকুর কৃপা করছে। তো সবই হচ্ছে তো এই যে এইগুলো ভাব ভাব। তো ঠাকুর বলছেন সংসারীরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত, মাতালকে চালনি জল দিলে একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে হুশ হয়। তো আমরা সবাই আজকে যে এসছি, এই আমরা ভগবানের কথা করছি যাতে তার প্রতি আমাদের ভালোবাসা আসে। আর সদ্গুরুর কাছ থেকে উপদেশ লইতে হয়। মনে রাখবেন এই সদ্গুরু হচ্ছে আমাদের সংঘর্ষী শ্রীরামকৃষ্ণ। অনেক সময় আমাদের ভক্তরা বলেন আমাদের গুরুদেব চলে গেছেন, কিন্তু আমাদের গুরুদেব হচ্ছে এই সচল সংঘ। স্বামী বিবেকানন্দ বলে গেছেন এই সংঘই হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর। সদ্গুরুর লক্ষণ আছে যে কাশী গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশীর উপদেশ নিতে হয়। তাহলে আমরা দেখলাম আমাদের এগুলো সব হয়ে গেছে। এখন আমাদের যেটুকু ঠিক করার সেটুকু হচ্ছে বাড়ির অ্যাক্টিভিটি গুলো ঠিক করা, যেগুলো অন্য কেউ দেখে না, কেউ জানে না কিরকম আমি আচরণ করছি বাড়ির লোকদের কাছে, সেই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। এবং বাইরে ঠিক না, এটা হচ্ছে হোল অপারেশন হবে ভেতরে। এবং সেই অপারেশন যদি একা না পারি, তাহলে শ্রী শ্রী ঠাকুরকে সংশয় দেয় না, ঠাকুরের কাছে প্রার্থনা করা। অন্তত জানেন, অন্তত এটুকু যদি আমরা নিজেরা অ্যাকসেপ্ট করি, আগে তো এগুলো লুকাবার চেষ্টা করি না, ব্যাপারটা ওরকম নয়, বুঝলি আমি আসলে ঠাকুরকে এরকমই বলি, কিন্তু ওটা ভাবছে ওরকম, আমি আসলে ওরকমই বলি। কিন্তু নিজের ভেতর আগে ঢোকা, নিজের ভেতর ওই ভাবগুলো থাকলে আমরা যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর এইটা আমার রয়েছে, তুমি কৃপা করে, আমি স্ট্রাগল করে পারছি না, তাহলে করে দাও। কারণ দেখুন আমাদের সাধনাটা কিরকম সুন্দর, যে চিত্ত শুদ্ধিও আছে,
তার মধ্যে মনের এক হওয়াও আছে, এরকম চিত্তশুদ্ধি। যখন আপনারা সবার জন্য, এই সঙ্গে আপনারা সেই অর্থে কেউ নেই, একে অপরের জন্য যখন ঠাকুরের জন্য কাজ করছে, সেটাই চিত্তশুদ্ধি হচ্ছে। আবার বাড়িতেও যখন আমি আমার না বলে বা পাড়ার লোকের কারোর জন্য এইটুকুনি করছেন, আমি বলি বাড়িতে তো অনেক লোকজন আসে, আপনারা ঠাকুরের ভক্ত, এই গ্যাস আলা আসলো, ফ্লিপকার্ট আলা আসলো, অ্যামাজনের ছেলেটা আসলো, ব্লিঙ্কিট আসলো, কত কিছু আসে, একটু রোদের মধ্যে একটু দাঁড়িয়ে একটু বাতাসা দিলেন, একটু জল দিলেন। যদি দরজা গেট নাই খোলেন, গেটের ফাঁক দিয়ে একটু সেবা করা, এইগুলো হচ্ছে ঠিক ঠিক সেবা। আপনি ভাবছেন কবে আশ্রমে যাব, কবে গিয়ে বড় রিলিফ হবে, সেখানে দুটো কম্বল দেবো তবে সেবা, না। হোল লাইফটাকে ওটা বলে অ্যাডিশনাল, কিন্তু আপনি হোল দিনটাকে আপনার কেন সেবার ভাব রাখছেন না? এটা স্বামীজি বলছে এই যুগের একটা মহান একটা সাধনা। খুব সহজে বাড়ির কাজের লোকটাকে একটু হেল্প করা, সবকিছু করা, তাহলে হোল লাইফে আপনি কানেক্ট হলেন। এবার জব ধ্যান যখন হচ্ছেন, তখন আপনি মনকে একাগ্র করার চেষ্টা করছেন, তারপর ঠাকুরের নাম গুলো কীর্তন করছেন, এগুলো আছে। তার মানে আমাদের হচ্ছে কম্পোজিট, আমাদের হচ্ছে সেই সব ধরনের মেডিসিন ঠাকুর আমাদের দিয়ে গেছে। কারণ আমাদের রোগটা একটু বাড়াবাড়ি রকমের হয়ে গেছে, তো তাই ঠাকুর সব রোগ আমাদের মডেলটা এইভাবে, মেডিসিনটা এইভাবে প্রেসক্রিপশনটা করে গেছে। ওর লাইফটা আমাদের দেখতে হবে। এই দেওয়াগুলো যদি আমরা প্র্যাকটিস করি না, তখন দেখা যাবে যখন ভক্তদের কেউ বলে মহারাজ আপনাদের ভক্ত আমার সাথে এরকম ব্যবহার করলো, আমার খারাপ লাগে। যেমন সাধুদের কথা বললেও খারাপ লাগে, আবার আমাদের কথা বললে আপনাদের খারাপ লাগে, এই মহারাজ এরকম করলেন বা খারাপ ব্যবহার করলেন। ঠিক সেরকম কোন একটা গরিব লোক যদি আপনাদের দোয়ারে গেল, কিছু চাইলো, বা একটা লোক দরদর করে দুটোর সময় একটা সময় ঘামছে, কিন্তু আপনার একবারও মনেই হলো না যে ভগবান তার মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যদি ভগবান খুঁজতে চাও, মানুষে খুঁজবে, তার মধ্যে ভগবানের বেশি প্রকাশ। আর আপনি তার দিকে চেয়েও তাকালেন না, বললেন না এক গ্লাস জল, আবার কেউ জল চাইলে সেটুকুও দেয় না। তো এইগুলো যেন আমাদের মধ্যে না হয়। আমাদের আধ্যাত্মিকতা যেন শুধুমাত্র মঠে যাব, সঙ্গে যাব, গান করব, আর বাড়িতে আসলেই একদম অন্য হয়ে যাব, সেটা যেন না হয়। আমাদের খুব ওটাই অ্যালার্ট থাকতে হবে। ভগবান কোন রূপে আসবেন, কিভাবে আসবেন, তিনি ভক্তের দরজায় দরজায় যান। আর ঠাকুরকে তো দেখেছেন কলকাতায় লোকের বাড়ি বাড়ি ঘুরত, দক্ষিণেশ্বরের লোকের বাড়ি বাড়ি গিয়ে ঢুকে যেত, বলতো খেতে দাও, বলে চুপ করে থাকতো। খেতে না দিলে বলতো কে আপনি, কোথা থেকে এসছেন, চুপ করে থাকবে, কিচ্ছু বলবেন। অতএব আপনাদেরও ওইভাবে কেউ যদি আসে বাড়ির দরজায়, একটু স্পিরিচুয়াল লাইফটাকে খুব বেশি ক্রিটিক্যাল করে দেবেন না। হোল ডেটা যেন আপনার স্পিরিচুয়ালি ওরিয়েন্ট থাকে, তাহলে কি দেখবেন সাধন ভোজনটা খুব একদম ঠাকুরের ভাবে আমরা যদি করতে পারি, খুব সহজে এগিয়ে যাব আমরা ওই দিকে। তার মানে শ্রীরামকৃষ্ণ বললেন মারোয়ারি ভক্ত তাহলে উপায় কি? বললেন দুই রকম আছে, বিচার পথ, অনুরাগ বা ভক্তির পথ। তাহলে বললেন যে তোমরা অনুরাগের পথে যাবে। অনুরাগের ঐশ্বর্য কি, মানে অনুরাগের পথ কি? এবার ঠাকুর বলছেন রেজাল্ট। ঠাকুর রেজাল্ট বলছেন এবার একটা আছে অনুরাগের পথ, আর একটা বিচার পথ। বিচার পথ যে সদ অসৎ বিচার প্রত্যেক মুহূর্তে এই জগৎ। আর আরেকটা ঠাকুর বললেন কি, যে আরেকটা পথ বলছেন দুই রকম, অনুরাগ বা ভক্তির পথ। বলছে কি অনুরাগ বা ভক্তির পথ? ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে, তাকে দেখি মন ডাকার মতো কেমনে সাবা থাকতে পারে, আর তাকে দেখবার জন্য অন্তত একবার কাঁদো। এই দুই উপায়, অভ্যাস আর অনুরাগ। তার মানে এই অনুরাগের পথটা আমাদের ভক্তদের পক্ষে বিশেষ করে সরল। তাহলে ঠাকুর বলছেন এই যে অনুরাগের পথে আমরা এগোচ্ছি কিনা আমাদের তো দেখতে হবে। শ্রীরামকৃষ্ণ কিছু আনসার্টেন করে রাখেনি না, মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি, আমি আশ্রমে যাচ্ছি হচ্ছি না, শুধু ওই দেখে হবে না। তাহলে কি হবে? অনুরাগের ঐশ্বর্য হলে কি কাল থেকে গলায় আমি একটা মালা করবো, তারপর চন্দনের টিপ করবো, এইসব অনুরাগে তুলসী পাতা খেতে ভালো লাগছে, প্রসাদ খেতে ভালো লাগছে, এই কথা বলছেন? কি বলছেন ঠাকুর? যে আমি ভক্তি পথে এগোচ্ছি, এটা আনসার্টেন না, রেজাল্ট আছে, এবং এটা অন্য কাউকে বুঝতে হবে না। বিবেক, বৈরাগ্য, বিবেক হবে, সদসৎ বিচার, কোনটা ঠিক কোনটা বেঠিক।
বৈরাগ্য আসবে। কানের দুলটা হারিয়ে গেল, সারাদিন ধরে কাঁদবো না, ঠিক আছে, গেছে গেছে, ফেলে দেখা যাবে। ব্যাংকের বইটা হচ্ছে না, পাগলের মতো কি হলো কি হলো, ঠিক করে রাখো নি কেন, এখন আবার রোধ করছো। ইনভেস্টমেন্টে এত টাকা চোট খেয়ে গেলাম, বাপরে বাপ, ওর বাবার কি হলো, কি অবস্থা। বৈরাগ্য, জীবে দয়া সাধু সেবা। জীবে দয়া সাধু সেবা, শুধু গেরুয়া পরে আসলে হবে আর অন্য লোককে দেবো না, রামকৃষ্ণ মিশনের স্ট্যাম্প লাগানো থাকলে দেবো আর দেবো না, হবে না। যে গ্যাস আলা, যে কুমোর আলা, কি এই ওই সেই সবজি আলার কাছে খুব দরদাম করে আসলাম, আর মেলে যাচ্ছে কি মল ঠলে যাচ্ছে, ও কোনো দাম নেই, 1000 টাকা সে এক ভক্ত বলল 1000 টাকার পিজা কিনেছে, 1000 টাকার পিজা ডিসকাউন্ট পেয়েছে, দুটো কিনে দিল, তার ভক্তদের খাইয়েছে। জীবে দয়া সাধু সেবা, তো জীবে দয়া সাধু সেবা ইচ্ছা করছে কিনা, সাধু সঙ্গে ভাল লাগছে না, মনে হচ্ছে এই মহারাজ এতক্ষণ ধরে কি বলছে, এবার বাড়ি যাই। ঈশ্বরের নাম গুণ কীর্তন, ঈশ্বরের নাম গুণ কীর্তন, ঈশ্বরের নাম গুণ কীর্তন, ঈশ্বরের নামটাই ওনাকে প্রসাদ দিয়ে নেই, প্রসাদ নিয়ে যান, প্রসাদ না নিয়ে গেলে ঝামেলা আছে, আপনার বাড়ি পৌঁছাতে যেতে হবে। আর সত্য কথা ঈশ্বর, তার মানে এইগুলো হচ্ছে আপনাদের রেজাল্ট। তার বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, আর হচ্ছে সত্য কথা এইসব। আর এই জীবে দয়া যেটা হচ্ছে সেটা ঠাকুর পরে আবার রেকটিফাই করেছিলেন, শিব জ্ঞানে জীবের সেবা। তাহলে এই হলো হোল কোর্স কমপ্লিট হলো একটা ঠাকুরের আসতে। কতক্ষণ সময় নিয়েছে? 1 ঘন্টা 15 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট। তাহলে এবার কোনো কোয়েশ্চেন আনসার থাকলে ভালো, তাহলে এবার আমি যেখান থেকে এসেছিলাম